হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? তো চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো সবাই দেখতেই পাচ্ছ আমাদের রাজাবাবু ব্যাগ নিয়ে কেমন একা একাই এগিয়ে যাচ্ছে। তো আমরা জাস্ট হাওড়া স্টেশনে পৌঁছালাম, তারপরেই আমার বাবু ব্যাগ নিয়ে যাচ্ছে ট্রেনের দিকে। তো অনেক অপেক্ষার পর ঠিক রাত 11টার সময় ট্রেনটা হাওড়া স্টেশনে এলো। তো এবার আমরা ট্রেনে উঠে পড়বো সবাই মিলে। তো রাতে এতটাই ট্রেনে ভিড় হয়েছিল, ভিডিও বানাতে পারি না। তো তারপর দিন সকালে আমরা চলে এলাম তারাপীঠ শ্মশানে। তোমরা এটা দেখছো, এটা হলো সেই তারাপীঠা মহাশ্মশান, যেখানে আগে পোড়ানো হতো। তো পোড়ানোটা এখন বন্ধ হয়েই গেছে, যেহেতু ইলেকট্রিক চুলি হয়ে গেছে, তাই এখানে আর মৃতদেহ পোড়ানো হয় না। আগে আমি শুনেছি, যে তোমরা আসলে সবাই শুনেছ, যে এই শ্মশানে আগুন কখনো নিভতো না। মানে কেউ না কেউ আসতো, মৃতদেহ নিয়ে পোড়ানো হতো, পোড়ানো চলতো, পোড়ানো বন্ধ হতো না আগে শোনা গেছে। বাট এখন দেখছি এসে শ্মশানটা শান্ত, মৃতদেহ নেই। চারিদিকে পড়ে শুধু ছাই ভস্ম আর আর লোকের সমাগম। আর যেটা দেখছো, এটাই সেই ইলেকট্রিক চুল্লি যেখানে এখন পোড়ানো হয়। ওদিকেও গিয়েছিলাম, দেখলাম কোনো মৃতদেহ নেই। আর এটা হচ্ছে শ্মশানের পরিবেশ। দেখতেই পাচ্ছ সবাই বসে আছে, সাধুরা অনেকে এসছে শ্মশান পরিবেশন করতে। তো আমরাও একটু শ্মশানটা ঘুরে দেখলাম, ভালো লাগলো, শান্ত পরিবেশ। তো তোমরাও চলে আসতে পারো কিছু সময় বার করে তারাপীঠে, যে কিছু সময় কাটাতে পারো, খুব ভালো লাগবে। তো আমরাও তাই চলে এলাম শ্মশানে একটু সময় কাটাতে। এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে শ্মশানের মন্দির প্রাঙ্গণ। এখানে সবাই বসে আছে, আমরাও কিছুক্ষণ বসেছিলাম। তো খুব ভালো লাগলো, শান্ত পরিবেশ। আর এটা হচ্ছে সেই বলির কাঠ, যেখানে বলি হয়। এই হচ্ছে মন্দির। এই শান্ত পরিবেশে আমরা কিছুক্ষণ বসলাম, ফটোশ্যুট করলাম, তারপর বেরিয়ে পড়লাম আমাদের প্রধান উদ্দেশ্য, মায়ের দর্শনের দিকে, মায়ের মন্দিরের দিকে। তো এই হচ্ছে মায়ের মন্দিরের প্রধান রাস্তা, মায়ের মন্দিরে যাওয়ার জন্য। আর একটা রাস্তা আছে, সেটা পেছন দিক দিয়ে, এটা হচ্ছে মেন গেটের রাস্তা। তো দেখতেই পাচ্ছ রাস্তা ধারে কত দোকান, মায়ের মানে মায়ের পুজোর সামগ্রী, মায়ের মালা, মায়ের সাজগোজ, মায়ের বাসনপত্র সবই এখানে পেয়ে যাবেন। তারপর যদি চান নিজেদের ঘরের জন্য কিছু নিয়ে যাবেন, সেটাও এসবেরই মাঝখানে আমরা ধীরে ধীরে এগিয়ে গেলাম মায়ের মন্দিরের দিকে। তো যখন পৌঁছলাম মায়ের মন্দিরে, দেখতেই পাচ্ছ এটা হচ্ছে মন্দিরের ভেতরে। তো আমরা মন্দিরের ভেতরে কিছুক্ষণ সময় কাটালাম, একটু ভিডিও করলাম, কিছু ফটোশ্যুট করলাম। এ হচ্ছে মায়ের প্রধান মন্দির। সামনে এটা দেখতে পাচ্ছ ভক্তের ভিড়। তো আজকে এতটাই ভিড় হয়েছিল, মায়ের দর্শন মানে বাড়ি থেকে না পাওয়ারই মতো, এতটাই ভিড় দেখতেই পাচ্ছ। মানে অনেক চেষ্টা করছিলাম, বাট মায়ের দর্শন এখান থেকে পাওয়া গেল না। যেহেতু আমরা জাস্ট সবে তারাপীঠে এসেছি, তাই এখনই পুজো দিলাম না। তো জাস্ট একটু ঘুরতে এলাম, তারপর রুমে গিয়ে ফ্রেশ হয়ে তারপর আসার প্ল্যান করেছিলাম। দেখতে পাচ্ছ আজকে ভিড়ের পরিমাণ কতটা। এটা হচ্ছে মূল গর্ভগৃহ মায়ের মন্দির। দেখতে পাচ্ছ মাকে দেখা যাচ্ছে না, এতটাই ভিড়। তো আমরা ওখানে কিছুক্ষণ সময় কাটালাম, তারপর ওখান দিয়ে বেরিয়ে পড়লাম রুমের উদ্দেশ্যে। এতটাই ভিড় ছিল, তাই আমরা প্ল্যান করলাম যে বিকালে মায়ের কাছে পুজো দেবো। তো একটু সময় কাটিয়ে আমরা ফিরে গেলাম রুমের উদ্দেশ্যে। তারপর ফ্রেশ হয়ে মায়ের মন্দিরে আসবো বলে একটু রুমে গিয়ে রেস্ট নিলাম। তো বিকাল 3টে নাগাদ আমরা বেরিয়ে পড়লাম মায়ের মন্দিরে পুজো দেওয়ার উদ্দেশ্যে। দেখতেই পাচ্ছ আমরা একটা লাইন প্রথমে দিলাম। তো লাইন খুব একটা বেশি ছিল না বলবো না, ছিল মোটামুটি লাইন। দেখতেই পাচ্ছ আমাদের লাইন কতটা থেকে লাইন দিয়েছি। তো এটা হচ্ছে মায়ের সেই পুকুর, যেটা নতুন করে সংস্কার। তো এরপর আমাদের ফোন জমা দিতে হয়েছিল, তো ভিডিও করতে পারি নাই। তাই পুজো দেওয়ার পরই আবার ফোনটা হাতে পেলাম। ফোনটা হাতে পেয়ে একটু ভিডিও করলাম, একটু ফটোশ্যুট করলাম। তো দেখতেই পাচ্ছ এটা হচ্ছে সেই মায়ের প্রধান মন্দির। তো এখানে আমরা কিছুক্ষণ ছিলাম, কিছুক্ষণ ভিডিও শ্যুট করলাম, কিছুক্ষণ ফটোশ্যুট করলাম। তারপর আবার বেরিয়ে পড়লাম রুমের উদ্দেশ্যে। রুমে গিয়ে চেঞ্জ করে তো ভাবছিলাম সাইট সিন করবো। তো সবাই এতটাই টায়ার্ড হয়ে গেছিলাম, আর বাইরের দিকে না গিয়ে রুমেতেই সময় কাটিয়ে দিলাম। রাতটা রুমে কাটিয়েই তো আমাদের সকালেই ট্রেন ছিল পরের দিন। তো সকালে চলে এলাম রামপুরহাট স্টেশনে। তো এটা হচ্ছে দেখতে হচ্ছে রামপুরহাট স্টেশন। তো ট্রেন ছিল আমাদের 10টা 11-এ। তো আমরা এসে গেছিলাম 9:30, যেহেতু একটাই ট্রেন মিস করলে হবে না, একটু আগেই চলে এসেছিলাম। তো এটা হচ্ছে রামপুরহাট স্টেশন। তো ট্রেন পেয়ে গেছি, ট্রেন এসে গেছে। দেখতেই পাচ্ছ ট্রেনটা খুব ফাঁকাই ছিল।
এতটাই ফাঁকা ছিল, আমার ছেলে টেনে মানে খেলাধুলা করতে করতে এসছে। এতটাই ফাঁকা, দেখতেই পাচ্ছ কতটা ফাঁকা ট্রেনটা ছিল। তো আমরা সবাই ফেরার পথে আর একটা মায়ের মন্দিরের পাশ দিয়ে ট্রেনটা যাচ্ছিলো। তো এটা হচ্ছে বালি বিচ। আর ওই যে দূরে দেখতে পাচ্ছ তোমরা দক্ষিণেশ্বরের মন্দির, মা দক্ষিণা কালী। তো তাই একটু মায়ের মন্দিরের দিকে আপনাদের দেখে দিলাম, মন্দিরটা দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। তো দেখতে থাকো, মায়ের মন্দিরটা এক্ষুনি চলে আসবে, দূরে আছে এখন। নিচে দিয়ে চলে যাচ্ছে গঙ্গা, মা গঙ্গা। আর আমরা আছি এখন বালি বিচে। তো বালি বিচটা পেরোলেই বাঁ দিকে পড়বে আমাদের দক্ষিণেশ্বরের মায়ের মন্দির। তো দেখতেই পাচ্ছি তোমরা সেই দূরে দেখা যাচ্ছে মা দক্ষিণা কালীর মন্দির। তো নিচে বয়ে যাচ্ছে মা গঙ্গা, আর মায়ের গঙ্গার পাশেই রয়েছে আমাদের মা দক্ষিণা কালী। আর আমরা এখন আছি বালি বিচে। তো দেখতে পাচ্ছ মায়ের মন্দির এটা। তো কোনো দিন আসবো দক্ষিণেশ্বরের মন্দিরে, তোমাদের সবাইকে দেখাবো মন্দিরের ভিতরটা কেমন, মায়ের মন্দিরের ভিতরে প্রাঙ্গণে কতটা পরিবেশটা সুন্দর শান্ত, সেটাও আমি তোমাদের দেখাবো। তো ভিডিওটা ভালো লাগলে নিশ্চয়ই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আরও এরকম কিছু ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলে থাকো।